দেখতে দেখতে এক বছরের প্রতীক্ষার পালা শেষ। আমাদের 12 মাসে 13 পার্বণের সেরা পার্বণ দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়। চারিদিকে আবার আলো রোশনাই, আবার প্যান্ডেল, কমপ্লেক্স থেকে বারোয়ারি, পাড়া থেকে বনেদি বাড়ি, আবার সবাই মেতে উঠবেন পুজো। লোকে কথায় বলে পুজো আসছে আসছে নাই নাকি ভালো, পুজো এসে যাওয়াটাও কিন্তু নেহাত মন্দ নয়। তাই আজ পঞ্চমীর দিনে আপনাদের সবার সঙ্গে এই সকালে আরো একবার পুজো আসছে আসছে অনুভূতিটা নতুন করে জাগিয়ে তোলা। আর আমি তো আছি, আপনারাও আছেন, এবং স্বর্ণালীদিও আছে একেবারে আলো করে। শুধু জাগিয়ে তোলা নয়, সুন্দর করে সাজিয়েও তোলা। তাই আজকে এই বিশেষ দিনে আমি জানি বন্ধুরা শেষ মুহূর্তের প্রস্তুতি যেমন করছে, সেও শেষ মুহূর্তের প্রস্তুতি নিতে দুজন গেস্ট এসে গেছে আমার কাছে। ঠিক, এবং তারা কারা আমার মনে একটা ঝলক দেখিয়েই দাও। একদমই তাই। আমাদের আড্ডার আসর আজ একেবারে মম করছে। মানে একে তো পঞ্চমীর শেষের তার উপরে ময় মা দুর্গা, এইদিকে আবার আদি ময় মোহিনী মোহন কাঞ্জিলালের আড্ডায় আপনারা আছেন, এবং আমাদের সঙ্গে ময় মিমি, ময় মানসীদি এবং স্বর্ণালীদি তো আছেই, যাকে বলে একবার আড্ডা জমজমাট। আজকে যে সব জমাটিয়া লোকজন এসছে, আজ আমার ধারণা আমাকে বলতে হবে কম, শুনতে হবে বেশি। একদম তাই, আলো করে রয়েছে। এবং কি বলবো মানসী তোমাকে, অ্যাজ ইউজুয়াল সব সময় মধ্যমণি। এই দেখো আবার মামা দেখলে তো। না, আজকে কিন্তু আমার এত জমজমাট লাগছে, তার একটা কারণ আছে। কি গো? এই আমি যেটা পরে আছি। ও বলে সেটা একেবারে দক্ষিণ ভারতের একটা এক্সক্লুসিভ কালেকশন, এবং ডবল বর্ডার, তার সঙ্গে আবার হাফ হাফ। আর জানো তো খুব খুশি হয়েছে, খুশি হয়ে বলেছে এটা সুন্দর আবৃত্তি করে শোনাবে। তাই নাকি? হ্যাঁ, বলেছে এরকম শুধু পরবো না, তোর শাড়িটা ডিসপ্লে করে দেখাবো। বাবা, তো তাহলে সেটাই আগে হোক। হয়ে যাক হয়ে যাক হয়ে যাক। ঠিক আছে মিমি, আগে সেটা দেখে নি। একদম। মা গো, তুমি কেমন আছো মা? কাজের ভিড়ে আজকাল কিচ্ছু মনে থাকে না আমার। আজ সকালবেলায় বেরিয়ে পড়েছিলাম লং ড্রাইভে, অনেক দূরে শুট ছিল আমার। কি জানি কেন এই কেজো শহরে কংক্রিটের মাঝখানে এক টুকরো জমিতে একগুচ্ছ কাশফুল ফুটেছে।